নমস্কার, ডক্টর ঋত্বিকস ক্লিনিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বিষয় শীতকালীন রোগভোগ। নমস্কার, আমি ডক্টর ঋত্বিক সেন বলছি। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। শীতকাল এসে গেল, যথারীতি আমাদের দৈনন্দিন জীবনে যেটা ঠান্ডা হাওয়া আবার আসা শুরু করলো। তো এই শীতকালীন কিছু কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। শীতকালে যে সমস্যাগুলো আমরা মূলত দেখে থাকি, আমাদের স্কিন একটা বড় সমস্যা তৈরি হয়। এই সময় স্কিন বা ত্বক আমাদের ফেটে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যেসব ফাটা স্থান থেকে আমাদের ঠান্ডা শুষ্ক বাতাসের কারণে আমাদের সেই সব জায়গাগুলো এমনকি ফেটেও যায়, সেই ফাটা স্থান থেকে রক্তও পড়তে থাকে। এছাড়া ড্রাই স্কিনের জন্য আমরা যেগুলো দেখি, চুল পড়ে যাওয়া অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর রিঙ্কলস দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস যদি আগে থেকেই আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে শুরু করি বা কিছু ওষুধ আমরা প্রয়োগ করি, তাহলে শীতকালের এই সমস্যাগুলো আমরা অতি সহজেই কাটাতে পারব। প্রথমেই যেটা হয়, স্কিন ফাটতে থাকে এবং জলীয় বাষ্প শুষ্কতার জন্য স্কিনে আমাদের দেখা যায় সাদা সাদা ছোপ ছোপ মতো স্কিনে আসতে শুরু করে এবং আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। আরেকটা সমস্যা এই সময় স্কিনের সাথে এসে যায়, সেটা হচ্ছে এক্সিমা। আমাদের যাদের একটুখানি স্কিন যাদের একটু ফর্সা, তারা দেখা যায় তাদের ক্ষেত্রে চট করে এক্সিমার ইনফেকশানগুলো বেড়ে যায়, বিশেষ করে পায়ে। তো সেক্ষেত্রে আমাদের যে শাকসবজি যেমন বিট, গাজর, মূলো, বিনস, ক্যাপসিকাম, এই সময় যে শীতকালীন মৌসুমি ফলগুলো, এই সবজিগুলো আমাদের খেতে হবে। শীতকালীন ফলের মধ্যে কমলা লেবু, মুসম্বি, শশা, এইগুলো খেতে হবে। কাজু বাদাম খেতে পারেন, কিশমিশ খেতে পারেন। তো এইগুলো আমাদের শীতকালীন কিছুটা প্রোটেকশন নিতে হয়। এছাড়া আমরা শীতকালে যেটা মলম বা ভেসলিন আমরা শরীরে লাগাতে পারি, তাতে কিন্তু আমাদের এই ঠান্ডা প্রকোপটা অনেকটা স্কিন খানিকটা অ্যাডজাস্ট করে নিতে পারে। তো হোমিওপ্যাথি অনেকগুলো ভালো ভালো ওষুধ আছে। প্রথমেই যে ওষুধগুলো বলবো, পেট্রোলিয়াম 200, অ্যান্টিমকুট 200, এছাড়াও সালফার, তারপর আর্সেনিক 200, গ্রাফাইটিস 200, এইসব ওষুধগুলো খাওয়ার সাথে যদি আপনি মলম ইউজ করেন, তাহলে কিন্তু এই শীতের ফাটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। আর খাওয়ারের প্রতি একটু যত্ন রাখতে হবে। পাতলা ঝোল, বেশি স্পাইসি খাবার চলবে না, কারণ এই সময় শীতকালীন একটা প্রত্যেকের ক্ষেত্রেই কনস্টিপেশন তৈরি হয়, যার ফলে কি আমাদের শরীরে হজম বা বদহজম, মানে গ্যাস, অম্বল, এই সমস্যাগুলো এসে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু পরিমিত খাওয়া এবং সময় মতো আহার করা, এটা কিন্তু খুব জরুরি। আর যেটা বলবো, চুল পড়া বা খুশকির ক্ষেত্রে আমাদের কিছু কিছু ওষুধ আছে যেগুলো খুব ভালো কাজ দেয়। এর মধ্যে যেমন ধরুন ন্যাকটামিউ 200, গ্রাফাইটিস 200, এছাড়াও কিছু মাদার টিংচার নারকোল তেলের সাথে মিশিয়ে আমরা চুলের গোড়ায় লাগাতে পারি। এইগুলো স্নান করার আগে আধ ঘন্টা আগে আপনাকে মেখে নিতে হবে, আধ ঘন্টা যাতে ওষুধটা চুলের গোড়ায় এবং স্ক্যাল্পে থাকে। তারপর আপনি আবার স্নান করে নেবেন। এর থেকেও আমরা চুলের পুষ্টি এবং চুলের যে একটা লাস্টারলেস কন্ডিশন তৈরি হয় শুষ্কতার কারণে, সেটা আমরা কিছুটা অ্যাভয়েড করতে পারি। আর একটা যেটা বলবো যে আর্নিকা, আমলকি, ব্রাহ্মী, গ্রাফাইটিস, মাদার টিংচার, এগুলো আপনি পরিমিত নিয়ে আপনার পরিচিত যে ডাক্তারবাবু আছেন তার পরামর্শ অনুযায়ী পরিমিত মাত্রায় নিয়ে নারকেল তেলের সাথে ইউজ করতে পারেন। আর যেরকম আরও অনেক কিছু রোগ, কিছু বদহজম, কিছু গ্যাস অম্বল, কনস্টিপেশন, এই জাতীয় কিছু সমস্যা একটু যখন শীত পড়ে তখন আসবে। সেক্ষেত্রে আমি আমার এই আলোচনার দ্বিতীয় ভাগে
আমরা এইসব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনাদের এই আজকের যে অনুষ্ঠান বা আজকের যে আলোচ্য বিষয় ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি আপনারা নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন, তাহলে আমার নির্দেশগুলো ফলো করুন এবং আমার এই ভিডিওটা শেয়ার করুন, লাইক দিন, আর আমার এই ডক্টর ঋত্বিক্স ক্লিনিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এতে আমি খুব আনন্দ পাব। দেখা